সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে তো একটা বিয়ে বাড়িতে হঠাৎ করেই ঢুকে পড়ি। তারপরে কিছুক্ষণের জন্য জানতে পারি এটা হচ্ছে একটা থিম। মানে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে সত্যিই এটা বিয়ে বাড়ি। আশ্চর্যজনক থিম করেছে, খুবই সুন্দর লেগেছে। আর এই প্রতিমাটা জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো? তো আজকে ছিল আমার বরের জন্মদিন আর হচ্ছে সরস্বতী পুজো, দুটোই একই দিনে না পড়েছে। সেই জন্য ও না কাল রাত থেকেই তো বাড়ি নেই, মানে 22 তারিখ আর 23 তারিখে পুরো বাড়িই ছিল না। তারপরে 23 তারিখে আমি ওকে অনেক রিকোয়েস্ট করে বাড়ি আনালাম, মানে সন্ধ্যাবেলার দিকে। তো এই যে বাড়ি চলে এসেছে, আর ওর জন্য আমি একটা কেক এনেছিলাম। ভাবছিলাম যে কেকটা আমি ওকে সারপ্রাইজ দেবো, বাট ও আগেই জেনে গেছিলো, যে না কী করে জেনেছিল, বাট জেনে গেছিলো। ও এসে বলছে, কই তাড়াতাড়ি দাও, কেক কেটে আবার আমার ডিউটি জয়েন করতে হবে। তো আমি ওকে বারবার রিকোয়েস্ট করছিলাম, আর তুমি ডিউটিতে যাবে না, একটু ঠাকুর দেখাতে নিয়ে যাবে। কারণ পাশে আমাদের খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, মানে ব্যান্ডেলের ওই সাইডটাতে এত সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে, সবাই মানে ঠাকুর দেখতে যাচ্ছে। আর আমাকে অনেকে বলেছিল যে চলো আমাদের সাথে, আমি বললাম না, তোমরা চলে যাও, আমি আমার হাজব্যান্ড আসলে ওর সাথে যাব। কারণ এখানে অনেকেই ফ্রেন্ড সার্কেল হয়েছিল, দু একজন, ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল। তো এই যে ও এত রিকোয়েস্ট করার পরে কেকটা কাটলো, কারণ ও খেলছিল গেম। আর সেই মুহূর্তে আমি বারবার বলছিলাম চলো তাড়াতাড়ি কেকটা কেটে নিয়ে রেডি হয়ে বার হবো। ও বলছে আমি ডিউটি জয়েন করবো। বললাম না, তুমি আজকে আমাদের ডিউটিটা ছুটি নিয়ে নাও। তারপরে দেখো অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হলো যে চলো ঠিক আছে যাব। তারপরে হচ্ছে কেকগুলো মানে সুন্দর করে কেকটা আমি ডেকোরেশন করেছিলাম, অনেকগুলো ক্যান্ডেল জ্বালিয়েছিলাম আর কি। এই ক্যান্ডেলগুলো না আমি মিশো থেকে কিনেছিলাম। আর ক্যান্ডেলের এই স্ট্যান্ডগুলো দেখছো, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম। দারুণ দুর্দান্ত এসেছিলো, আমার ভীষণই পছন্দ হয়েছিল। আর ওই যে পিছনে কয়েকটা বেলুন আমি দিয়ে ডেকোরেশন করেছিলাম, ও তো ভীষণই খুশি হয়ে গেছিলো। তো দেখো কেকটা খুব সুন্দর খেতে ছিল, মানে অসাধারণ খেতে ছিল। তারপরে বার্থডে কেক টেক একদম কেটে কুটে একদম সেলিব্রেট করে তারপরে আমরা না রেডি হয়ে হঠাৎ করে বেরিয়ে গেছিলাম। এত রিকোয়েস্ট আমার রাখবে না, আমি জানি ও রাখবেই বারবার বললে। তো তোমরা বললে বিশ্বাস করবো না, ফার্স্টে আমরা যখন এখানে এন্ট্রি করি, এসেই ফার্স্টে এই ঠাকুরটাকে দর্শনে আমরা আসি। তো এই জলের মধ্যে যে কী করে আগুন জ্বলছে আমি এটা বুঝতে পারলাম না। মানে ফার্স্টেই দেখলে যে একটা আগুনের ফুলকা টাইপের জ্বলছে, ওটা কীভাবে জ্বলছে তারপরে পরে বুঝতে পারলাম ওটা একটা কিছু একটা কেমিক্যাল টেমিক্যাল দেওয়া রয়েছে, আমি বুঝতে পারলাম না। তো তোমরা এই প্রতিমাটা জাস্ট দেখো, মানে অবাক হয়ে যাবে, মানে অসাধারণ, মানে মানে কোনো কথা হবে না, মানে অসাধারণ মনে হচ্ছিল যে অরিজিনালি একটা সরস্বতী মা। মানে আমি এই প্রতিমাকে দেখে কিছুক্ষণ তো দাঁড়িয়েছিলাম, মিনিমাম 10 মিনিট ধরে আমি এই ঠাকুরটাকে দেখেছি। আর তারপরে নেক্সট প্যান্ডেলে আমরা চলে আসি। এই প্যান্ডেলটাও মানে দেখলে চোখ মানে ছড়াতে পারবে না। মানে এক একটা প্রতিমা মানে এক এক দিক থেকে সুন্দর হয়েছে, কোনোটার প্যান্ডেল ডেকোরেশন এত সুন্দর, কোনোটার প্রতিমার মুখগুলো এত মিষ্টি, অসাধারণ। সত্যি জানতাম না এদিকে সরস্বতী পুজো পুরো দুর্গা ঠাকুর ফেল করবে। আমাদের ওইদিকে কী হয়, দুর্গা ঠাকুরের সময় এরকম বড় বড় প্যান্ডেল খুব সুন্দর সুন্দর হয়, বাট এখানে সরস্বতী পুজোর যে এত সুন্দর হয় মানে জানতামই না। আর এই যে প্যান্ডেলের কাজটা দেখো, পুরো পুঁথির কাজ করা পুরো প্যান্ডেলটাতে, মানে কাছে গেলে বোঝা যাচ্ছে। আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। তারপরে আমি নিজেই কিছুক্ষণ দিয়ে হাত দিয়ে না খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। তারপরে একটা লোক বলছে হাত দিও না, বারণ করছে আর কি। আর প্রতিমাটা মানে অপূর্ব ছিল, অপূর্ব। মায়ের দর্শন দেখলে মানে সব কিছু ভুলে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে এই যে এরকম একটা পরীর দেশ টাইপের করেছে, যাই হোক, এরও খুব সুন্দর একটা থিম ছিল, মানে অসাধারণ। আর এইখানটাতে মানে মোট 15টা না 16টা ঠাকুর হয়েছিল। আমরা 8টা 9টা দেখে তারপরে আমরা চলে এসেছিলাম। তারপরে এই যে ভিতরে ঢুকছি, এই ঠাকুরটাও না খুব সুন্দর হয়েছিল। আর মায়ের মুখগুলো না ম্যাক্সিমাম সব ছোটো 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 করে, মানে খুব সুন্দর, মানে আকর্ষণীয় করেছিল। আমরা বেরিয়েছিলাম প্রায় 6টা নাগাদ, আর বাড়ি এসেছি রাত 10টা 11টার সময়। আর আমি না কিছু খেতে পারিনি, জানো না, মানে ঠাকুর দেখতে গিয়ে মানে আমার আক্কেল মানে দাঁত উঠেছিল। মানে আমি দাঁতে যন্ত্রণা নিয়েই মানে চলে গেছি ঠাকুর দেখতে। মানে আমি এতটা এক্সাইটেড ছিলাম, মানে সবার মুখে শুনেছিলাম যে এখানে খুব সুন্দর প্রতিমা হয়, নিজের চোখে দেখে তারপরে আমি বিশ্বাস করলাম। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সরস্বতী পুজোর দিন। নাকি সবাই কাপেলরাই বার হয়, গিয়ে দেখছি তো মানে আধা বয়স্ক লোক মানে বেশি ওখানে জ্যাম করে রয়েছে। এটা সম্পূর্ণই ভুল কথা আর কি। হয়তো বার হয়, কিন্তু সমস্ত ধরনের মানুষই বার হয় আর কি। এই প্রতিমাগুলো না দেখলে সত্যি ভীষণই বড় মিস করতাম। ভাগ্যিস এসেছিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে না একটা আমরা প্যান্ডেল দেখে ঢুকে যাই। আমরা প্রথমে ডেকোরেশন দেখে ভাবলাম যে কোনো বিয়েবাড়ি, মানে রিয়েল বিয়েবাড়ি ঢুকছি নাকি। তারপরে ওমা গিয়ে দেখি এই রকম থিম করেছে, আমি পুরো আশ্চর্য। আমি আমার বরকে বলছি যে ফুচকা কফি যা যা খার খেয়ে নাও।
তারপরে এখানে খেয়ে দেয়ে দেন ডিনার সেরে চলো। তারপরে দেখো ওই যে বসে সেলফি তুলছে, বিয়ে হচ্ছে, ছেলের বাড়ির লোক, মেয়ের বাড়ির লোক, অসাধারণ মানে মানে সবাই মানে আশ্চর্য হয়ে গেছে। মানে পুরো সবাই মনে করছে বিয়েবাড়ি চলে এসেছি। আর ওই সাইডে হচ্ছে রিসেপশান হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এই সাইডটাতে ওই যে তোমরা দেখতে পাচ্ছ, আর এইখানটাতে করেছিল হচ্ছে সেলফি তোলার জন্য, আর এই যে এইখানটাতে হচ্ছে রিসেপশানে। মানে আশ্চর্যজনক মানে। আর এই যে প্রতিমাটা দেখো খুব সুন্দর, প্রতিমা প্রত্যেকটাই সুন্দর। বললাম না এক একটা এক এক ধরনের। আর এই প্রতিমা মানে এই প্যান্ডেলের ভিতরে যারা যারা এসছে সবাই অবাক হয়ে গেছে, আর সবাই মানে হাসছিল আর কি। তোমরা দেখলেই একটা বউ হাসতে হাসতে গেল। তারপরে এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা সত্যি অসাধারণ করেছে, মানে মানে খুবই সুন্দর করেছে, এত লাইটিংটা খুব সুন্দর করেছে। আর সামনেই হর হর মহাদেব, মহাদেব মানে মানে অপূর্ব একটা দৃশ্য তোমরা দেখতে পাবে। আমি তো কিছুক্ষণ এখানে 10-20 মিনিট মহাদেবকেই দেখে গেছি। চারিদিকে একটু জল টল বেশ খুবই সুন্দর করেছে মহাদেবটা, মানে সামনে গেলে একটা আকর্ষণীয় ব্যাপার।